হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারের উপর সিরিজ ভিডিওর আজ দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা জেনেছি অনুচ্ছেদ ২৬ থেকে ৩২ পর্যন্ত। যদি সেই ভিডিওটি আপনি মিস করে থাকেন তাহলে ডান দিকের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানব অনুচ্ছেদ ৩৩ থেকে অনুচ্ছেদ ৩৮ পর্যন্ত কি বলা হয়েছে সে সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। অনুচ্ছেদ ৩৩-কে যে কোনো রকম পুলিশি হয়রানি থেকে বাঁচতে আপনার ঢালস্বরূপ ব্যবহার করতে পারবেন। এর প্রথম ভাগে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ না জানিয়ে আটকে রাখা যাবে না এবং ওই ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সুতরাং আপনাকে যদি কোনো পুলিশ অফিসার বিনা অপরাধে গ্রেফতার করে অহেতুক আটকে রাখে, তাহলে সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক আপনি আপনার এই যে অধিকার সম্পর্কে জানলেন সেটাকে পুঁজি করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আদায় করতে পারবেন। এই অনুচ্ছেদের দ্বিতীয় ভাগে বলা হচ্ছে, গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে এর বেশি সময় আটকে রাখা যাবে না। এখানে উল্লেখ্য, গ্রেপ্তারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের আদালতে ওই ব্যক্তিকে উপস্থাপন করার সময় যতটুকু সময় ব্যয় হবে, ওই সময়টুকু ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করার জন্য নির্ধারিত ওই ২৪ ঘন্টার টাইম পিরিয়ডের ভেতর পড়বে না। অর্থাৎ সোজা কথায়, যাতায়াতে যে সময়টুকু খরচ হবে সেই সময়টা এই ২৪ ঘন্টার ভিতরে কাউন্ট করা হবে না। অনুচ্ছেদ ৩৩-এর সর্বশেষ অংশে বলা হয়েছে কাদের ক্ষেত্রে এই অনুচ্ছেদটি প্রযোজ্য হবে না। উদাহরণস্বরূপ বলা যায়, ক, এমন ব্যক্তি যিনি বর্তমান সময়ের জন্য বিদেশি শত্রু। খ, এমন ব্যক্তি যাকে কোনো আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে। অনুচ্ছেদ ৩৪-এ যাওয়ার আগে চলুন ইন্ট্রোটা একটু দেখে আসি। অনুচ্ছেদ ৩৪-এ বলা হয়েছে, সকল জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তা আইনত দণ্ডনীয় বলে গণ্য হবে। এই অনুচ্ছেদের কোনো কিছুই সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেখানে ক, ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তি আইনত দণ্ডভোগ করছেন, অথবা খ, জনগণের উদ্দেশ্য ও সাধনকল্পে আইনের দ্বারা তা আবশ্যক হচ্ছে। অনুচ্ছেদ ৩৫ মূলত এদেশের নাগরিকের বিচার ও দণ্ডের সম্পর্কে রক্ষণ বা সুরক্ষা প্রদান করে। এখানে মোট ৬টি ক্ষেত্রে বিচার ও দণ্ডের সম্পর্কে বলা হয়েছে। খুব সাধারণভাবে বিশ্লেষণ পাওয়া যায়, কোনো ব্যক্তিকে প্রচলিত আইন মোতাবেক কোনো অপরাধ বা আইন বিরোধী কার্যক্রম সম্পাদন ছাড়া তাকে সেই ব্যক্তির বিষয়ে অভিযুক্ত করা যাবে না এবং একই অপরাধে তাকে দ্বিতীয়বার সাজা প্রদান করা যাবে না। এখানে আরও বলা হয়েছে, যে কোনো ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবেন। তাছাড়া কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ বিচার ও দণ্ড প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে আইনের বাইরে গিয়ে জবরদস্তি বা হয়রানি করা যাবে না বা আইনের নামে বেআইনি কোনো ব্যবস্থা নিয়ে তাকে নিপীড়ন করা যাবে না। অনুচ্ছেদ ৩৬-এ মূলত জনগণের চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে, জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা এবং এর যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও পুনঃপ্রবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। অনুচ্ছেদ ৩৭-এ এদেশের জনগণকে
সমাবেশের স্বাধীনতা প্রদান করা হয়েছে। এখানে উল্লেখ্য, বর্তমান পুলিশ প্রশাসন দেশের বিভিন্ন বিরোধী জোটের আয়োজিত অনেক সমাবেশকে নানান অজুহাতে অনুমতি দেয় না, যা কিনা সংবিধানের এই ধারার সাথে সাংঘর্ষিক। অনুচ্ছেদ 38-এ এদেশের জনগণকে সমিতি বা সংগঠনের স্বাধীনতা প্রদান করা হয়েছে। দীর্ঘ এই অনুচ্ছেদের মূল বক্তব্য হচ্ছে, যে কোনো সমিতি বা সংঘ তৈরি করার অধিকার সবার রয়েছে, যদি না সে সমিতি বা সংঘ ধর্মীয়, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে বা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের ভেতর বৈষম্য তৈরি করার উদ্দেশ্যে তৈরি হয়ে থাকে। তাছাড়া রাষ্ট্র ও নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত সংঘ এই অনুচ্ছেদের সুবিধা ভোগ করতে পারবে না। মৌলিক অধিকার নিয়ে দ্বিতীয় পর্বের ভিডিও আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। অশেষ ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই।